রসে ভরা রসমঞ্জরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে গাইবান্ধা জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র, ফুলছড়ি ঘাট। আর এই অপরূপ সুন্দর জায়গাটিতে কোথায় কি আছে আর কিভাবে এখানে আসবেন এ টু জেড দেখাবো এই ভিডিওতে। বন্ধুরা, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম গাইবান্ধা 0 পয়েন্ট অর্থাৎ বড় মসজিদের সামনে। আর এখান থেকে একটু সামনের দিকে এগোলেই সিএনজি স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এই সিএনজিগুলো যায় উল্লাবাজার পর্যন্ত। তো আমরা একটা সিএনজিতে উঠে পড়লাম। এখানকার ভাড়া ছিল মাত্র জনপ্রতি 50 টাকা করে। আর এই গাইবান্ধা থেকে উল্লাবাজারের রাস্তাটা আসলে অনেক মনোমুগ্ধকর ছিল। এভাবে আমরা রাস্তার চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি উল্লাবাজারে। তো উল্লাবাজার সিএনজি স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে গেলেই দেখতে পাবেন বাম দিকে একটি রাস্তা গেছে। এই রাস্তাটাই মূলত ফুলছড়ি ঘাটে গিয়েছে। আর এখানে আপনারা অনেক ভ্যান আর অটো পাবেন ফুলছড়ি বাজারে যাওয়ার জন্য। তো ফুলছড়ি বাজারে যাওয়ার জন্য আমরা এখানে একটা অটোতে উঠে পড়ি। আর এখানকার ভাড়া ছিল জনপ্রতি 5 টাকা। এটা হচ্ছে ফুলছড়ি বাজার। আর ফুলছড়ি বাজারটা অনেক বড়। এরপর আমরা এখন ফুলছড়ি ঘাটের দিকে যাচ্ছি। ঘাটটা মূলত বাজারের পেছনেই। তো চলেন ঘাটে যাওয়া যাক। আমরা চলে এসেছি ফুলছড়ি ফেরিঘাটে। আর এটা ঘাটটাও অনেক বড়। তো আমরা এখন পুরো ঘাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে ফুলছড়ি ঘাট 0 পয়েন্টের 0, সাথে একটি শহীদ মিনারও রয়েছে। আর এগুলোর জন্য জায়গাটার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। তো চলুন এই সুন্দর জায়গাটির এই পাশের জায়গাটা আমরা পুরোটা ঘুরে দেখি। এই ঘাটটি অনেক বড়, তাই ভিড়ও এখানে অনেক বেশি হয়। এই ঘাট থেকে এই নদীর উপর দিয়ে অনেক দূর দূরান্তের লোকেরা যাওয়া আসা করে। আর অনেকেই এখানে ঘুরতেও আসে। তো ভিড় একটু বেশি হয়। আর সামনে ওই যে দেখা যাচ্ছে এগুলো নদীর ভিতরে চর। এখানেও অনেক মানুষ বসবাস করেন। এখান থেকে ঘাটের পুরো অংশটাই দেখা যাচ্ছিল, অনেক ভালোই লাগতেছিল। আর এখানকার সবচাইতে জনপ্রিয় জায়গাটা হচ্ছে এই ক্রসবাঁধ। ফুলছড়ি ঘাটের এই নদীর মাঝখানের ক্রসবাঁধটি আসলেই অনেক সুন্দর। তো চলেন এখন আমরা ক্রসবাঁধের উপরে উঠবো।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে পুরো ফুলছড়ি ঘাটটি ঘুরে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন।